আমুল তাজা দিয়ে চা খেছি তাই আর খালি গ্রুপ মেম্বার ভাস দিতা বুঝাইছে স্কুটুনি শেষ হয়ে গেলেও তো ভাস ফেল দেবা আরম্ভ হয়েছে নমিনেশন দিয়াইও বাড়ি হয়েছে আর কি চা মাত গুল্লি মিস আব্দুল কুদ্দুস তুমি মিস আর আব্দুল বাত্তার গিয়া ঘর 2000 দেও তো তোমার বা ইলা সময় আইছে না হুশরীয় মুসলমান হুশরীয় আমরার অবস্থাটা বলা না গত খাই মুসিবত বাদে আরেক মুসিবত ধারাবাহিকভাবে আইতেছে আর না মাতই না এক মুসিবত বাদে আরেক মুসিবত তবে আমরার বিশ্বাস আছে যে আল্লাহ রব্বুল আলামিনে তান আখিরি জমানার নবীর খাতিরে আল্লাহ আমরারে অত বড় মুসিবত ফালাইয়া আল্লাহ বরবাদ করতা না আল্লাহর যাতে মায়া করবা হুকানা আল্লাহুম্মা আমিন কারণ এমন একজন নবী যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় লাউলাকা লামা খালাকতুল আফলাক ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আপনারে পয়দা করতাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না অনেক কোন সুবহানাল্লাহ ও নবী যে নবী 63 বছর পরে দুনিয়া তুমি বিদায় নিশ্চয় বিদায় নেওয়ার সময় আমরা গুনাহগার উম্মতিরে আল্লাহর হাওলা করিয়া বিদায় নিশ্চয় সুবহানাল্লাহ আল্লাহর নবী আমরা রে আল্লাহর হাওলা করিয়া দুনিয়া তুমি বিদায় নিশ্চয় এর কারণে আমরা আশা আছে যে নবীর খাতিরে আল্লাহ তান আখিরি জমানার নবীর উম্মত রে আল্লাহ এত বড় মুসিবত ওয়ালাইতা না আমরা ও যে মুসিবত বিভিন্ন ধরনের মুসিবত তেবে আইয়া বেরে নেন এটা হইল কিছু আমরার মাঝে ভুল আছে আইজ নমাজ হয় রোজানা 5 ওয়াক্তের নমাজ আল্লাহ রাব্বুল আলামিন আমরার উপর ফরজ বানাই দিছেন না যদি কোনো বন্দায় রোজানা যদি বন্দা বান্দে 5 ওয়াক্তের নমাজ জমিনও পড়িলাই বন্দায় জমিনও 5 ওয়াক্তের নমাজ পড়িবাই আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার নামায় আমল আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ ফজরের আযান হইব নামাজও মানুষ কজন তাকই জোহরের সময় তো আর একবারেও নাই সারা রাত যায় যাবে আসর মাগরিব আইতা সড়কে দি আটা বিরাত থাকলে এক দুইজন এশার ওয়াক্ত বললা না এর কারণে আমরা জমিনও আল্লাহরে ডরাইতাম আল্লাহরে ভয় করতাম আমার মাটিটা মনে কিছু টেঙ্গা হর না টেঙ্গা না আমি হকমাত মাতিয়া হয়তো এখন আমারে খারাপ পাইবা বাদে কইবা না ঠিক আছে মিথ্যা ওয়াজর দিন গেছে বুঝাইছেন মিথ্যা ওয়াজর দিন শেষ এখন মিথ্যা ওয়াজর দিন না আমরা যে জমিনও আছি ও জমিন আমরা আল্লাহ জমিনও দুই জাত বানাইছেন এক জাতর নাম হইল জিন্নাত অপর জাতর নাম ইনসান কিতাল লাগে আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ জমিনের মধ্যে দুইটা জাতরে আমি আল্লাহ পয়দা করলাম কোন কারণে ইল্লা লিয়াবুদুন একমাত্র আল্লাহর ইবাদত করার লাগি হকনা সুবহানাল্লাহ আমরা খোঁজনে নিয়ম নীতির ভিতরে আল্লাহর ইবাদত করিয়ার ভারিয়ান ফজর জোহর আসর মাগরিব 4 ওয়াক্তের নামাজ গেছে না ইলাও তো মানুষ আছে 4 ওয়াক্তের মাঝে এক ওয়াক্ত পড়িবার সময় পাইছেন না নিশ্চয়ই এক দুইজন আছে তে আল্লাহ কিলা মায়া করতাম এর জন্য আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ জমিনের মধ্যে ইনসান জাতরে তো সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করলাম সুবহানাল্লাহ
আল্লাহর জাতে কোরআন শরীফের মধ্যে জানাইছে 18,000 মখলুকাতের মধ্যে আর কোন মখলুকাতের কথা আল্লাহ কইছিল না। আল্লাহর জাতে ফরমায় আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করলাম। সুবহানাল্লাহ। জান বাঁচাইবার থান বাঁচাইলে মায়া লাগে না? এরপরেও শেষ না, আমার আল্লাহ ফরমাইল ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ আদম সন্তানদের সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, আমরা জমিন দুনিয়ার জমিন আল্লাহ আমাদের এই আখিরি জমানার নবীর উম্মত হিসাবে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছে। সেটা হইল আমাদের জন্য সৌভাগ্য, কারণ আখিরি জমানার নবীর উম্মতের দাম আছে, আখিরি জমানার নবীর উম্মতের সম্মান আছে। আছে না? একজন নবী আল্লাহর দরবারে দোয়া করছে না, আল্লাহ রব্বুল আলামিন আমারে জমিনের মধ্যে নবী না বানাইয়া যদি আখিরি জমানার নবীর উম্মত আমারে বানাইতায় তাহলে আমার জীবনটা সার্থক হইল। এই নবী খেলার নাম হইল হযরত ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের লকব হইল রূহুল্লাহ। যখন কোন মরা মানুষের কবর দ্বারা যাইতা আর যাবার পরে হইতা কুম বিইজনিল্লাহ, হে অমুকর ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে উঠে যাও। হইতে দেরি হইতো আল্লাহ রাব্বুল আলামিন মরা মানুষরে জীবিত বানাইতে দেরি হইতো না। এনার নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম। এত বড় মর্যাদা পাওয়ার পরে, নবুয়তি পাওয়ার পরে আল্লাহর দরবারে নিবেদন করছেন, দেবা মওলা আমারে নবী না বানাইয়া যদি আখিরি জমানার নবীর উম্মত আমারে বানাইতায় তাহলে আমার জীবনটা আমার জন্য ধন্য হইল নে। হায় রে হায়, নবী হওয়ার বাদে দোয়া করছেন, আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি আখিরি জমানার নবীর উম্মত বানাইতে আমার জীবনটা সার্থক হইল। আল্লাহর যাতে দোয়া কবুল করছেন না মাথইন না। কিয়ামতের আগে একবার ঈসা আলাইহিস সালাম জমিনও আইবা, আবার দুনিয়া তনে বিদায় নিবা, তান দাফন হইব কেন? আমার বুজুর্গগণ, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনও আগমন করবা, দুনিয়ার জমিন তনে বিদায় নিবা, দাফন হইব মদিনা শরীফ। যারা হুজ্জাজে কেরাম হল আছেন আপনারা দেখবাই জিয়ারত করিয়া আল্লাহর হাবিব আলাইহিস সালামর রওজা শরীফ জিয়ারত করিয়া বাদে যে কবর মিলে সেটা হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এরপরে যে 2 নম্বর যে কবর, এই কবর খেরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এরপরে আরেকটা কবরের জায়গা এখন পর্যন্ত বাকি আছে, ও জায়গা হযরত ঈসা আলাইহিস সালাম রে দাফন করা হইব। কিয়ামতের দিন ও জায়গা তো ঈসা আলাইহিস সালাম উঠিবা। সুবহানাল্লাহ। এর কারণে আজ দুনিয়ার জমিনও আমরা আল্লাহর ডর, আল্লাহর ভয় সমস্ত দিল তুলে হরে গেছে। শুক্রিয়া, এই কয়দিন তো আর এখানে আল্লাহ আল্লাহ নাই দিব, কারণ তো দোকানের বারিন্দাত বইয়া আমুল তাজা দিয়ে চা খেছি, তাই আর খালি গ্রুপ মেম্বার ভাস দিতা বুঝাইছে। স্কুটনি শেষ হয়ে গেলেও তো ভাস ফেল দেবা আরম্ভ হয়েছে। নমিনেশন দিয়াইও বাড়িয়া হয়েছে, আর কিতা মাতস গুল্লি মিস, আব্দুল কুদ্দুস তুমি মিস, আর আব্দুল বাত্তার গিয়া 2000 দেও তো তোমার বাড়ি। ইলা সময় আইছে না হুশরিও মুসলমান, হুশরিও আমরা অবস্থাটা বলা না। গত খাই জুমা গেছে না, আমরা সারায় খতমেইনু সরায়াত পড়িছি না মাতুল না। ও যে ভারত সরকারে যে বিল পাস করা জমিনও কোনো মানুষে বন্ধ করতে পারব না, মাতুল না, সম্ভব নাই। আর আল্লাহর যাতে যদি দরি নাই তে ভারত সরকারের বাফর ক্ষমতা হইতো না বিল পাস, আর মানে সম্ভব হইতো না। এর কারণে এই ইটারে ধ্বংস করতে হইলে জমিনও কোনো মেডিসিন নাই। নাম্বার 1 মেডিসিন হইল আল্লাহর কাছে আমরা হইতাম, খান্দিতাম। আইজ আমরা মসজিদের ঘরের ভিতরে ওয়াজ চলে, নমাজ চলে, ইলাক সময় আপনি নমাজের জায়গা হইতাই না।
ওলা লাইন চলেন না। এর কারণে আমার জুড়েতে অনুরোধ হইল আমরা জমিনের জমাতের সহিত আমরা নমাজটা আদায় করতাম, আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। বন্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করিলায় আর আল্লাহর দরবারে যদি বন্দায় নত স্বীকার করিলায়, তওবা করিলায়, বন্দায় তওবা করতে দেরি হইব, আল্লাহর যাতে বন্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি হইত না। হোক না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আখিরি জামানার নবীর উম্মতের জন্য আখিরি জামানার নবী আল্লাহর দরবারে দোয়া করছেন। নবী উম্মতের আল্লাহর হাওলা করিয়া দুনিয়া তলে বিদায় নিছেন, কিন্তু আমাদের কর্তব্য হইল আল্লাহর গোলামি করতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াবুদুল্লাহ, আমার বান্দা বান্দি হল জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। আমার বুজুর্গ, আমার মাইকরা বাচ্চার, আমার মা বলি যারা আছে, আমার মা বই নখলর কাছে আমার জুলাত অনুরোধ হইল, মা বই নখল দুনিয়ার জমিল রোজানা পাঁচ ওয়াক্তের নামাজের ভাই খেয়াল করিলাও। অনেক মা বই নখল আছে রাত্রে স্বামী ঘুমতা কই আল্লাহর বান্দি আরামর গমরে হারাম করিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে জমিন দোয়া করেন না। আমরা তো বহুত বড় মা বই নখল, আমরা তো আল্লাহর শুকরিয়া ও মোবাইল সাইটে সাইটে দুড়ুম করে চকুর দাঁতর উপরেও পড়ে। একদিন একজনের দাঁত লড়ি গেছে, বুঝো কি দাঁত মোবাইল, আমি বলছি ইকু মোবাইল নাই কো হলো মারতুল ওহাগিরি আসলো আর ঘুমানো বাদে একটা বেড়া লাগে না, দুড়ুম করে পড়ছে, দাঁত লড়ি গেছে, দাঁতর ডাক্তার দেখানি যাওয়া লাগছে। ও বুঝো কি পরিমাণ জুসা, ঘুমেও লাগে। এর বাদেও তো ইলা নাই খানো এই চার বন্ধ করা আছে। এই সময় যদি আজরাইল আলাইহিস সালাম ইয়া মুলাকাত করতে কইটাই অথই না। এর জন্য আমার বুজুর্গগণ, আমার মা বইন হলোর কাছে অনুরোধ, জমিনের মধ্যে নামাজ পড়বাই, তাহাজ্জুদের নামাজ পড়িয়া সারায় দোয়া করি। বন্দায় জমিন পাহাড়ের মতন যদি গুনাহ করিলাই আর যদি আল্লাহর দরবারে তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাই। আমাদের জন্য দোয়া শুধু খালি ভারতের জমিনে চলে না, অন্যান্য কান্ট্রির মানুষে ভারতের মুসলমানের জন্য দোয়া করতেছেন। কত্রানানি আপনারা দেখছেন গতকালকে জুমার নামাজের পরে খতমে ইউনূস শরীফ আপনার পড়া হয়েছে মসজিদে মসজিদে। সর্বদলীয় সব সংগঠনের আকাবিরিনে দিন হল এক প্ল্যাটফর্মের মধ্যে বইয়া সিদ্ধান্ত লইছে মসজিদে মসজিদে মানুষে খতমে ইউনূস আয়াত পড়িছে। খতমে ইউনূস হইল মানুষ যখন জমিন বেমার পড়ি যায় কত তাড়াতাড়ি মানুষে খতমে ইউনূস শরীফ পড়াইল না, পড়াইননি না। এখানে লাশ ঘাটে যাওয়ার বাদে ও আওলা দেখলে পরামর্শ করিয়া কইবা ভাই আও, আর মনে আব্বার অবস্থা ভালো নাই, তে সারাই পরামর্শ করিয়া খতমে ইউনূস পড়াই। খতমে ইউনূস পড়াইতেও যারা রেদি পড়াইবাই এরা তাকওয়া আল্লাহ মানু লাগবো, বুঝবাইছে? আমার লাগা নাউরি খালি কইলে হচ্ছে না ওলা, কারণ কোথাও যার চলে না, বুঝবাইছে? বহুত আছে আমিও চলে, তো চলে না ইলা না। ও ধরনের মানুষ দিয়া আলিম হল দিয়া, হামিদ সাহেব হল দিয়া, কারি সাহেব হল দিয়া, ইমাম সাহেব হল দিয়া খতমে ইউনূস শরীফ পড়াইতা আপনার তাকওয়া মুত্তাকি পরহেজগারের মধ্যে যারা থাকেন দিলে মনে পড়া লাগে। কারণ কি তা খতমে ইউনূস পড়ার লগে লগে, খতমে ইউনূস পড়িয়া শেষ হওয়ার লগে লগে যদি মানুষের হায়াত থাকে আল্লাহর হুকুমে ও দুয়াত রইতে রইতে মানুষের চক্ষু মেলিলেন মেলইলেন মাতইল না। আমার বুজুর্গ, আমার জীবনের অনেকটা ঘটনা আছে। আমার জীবনে আমি অনেকদিন খতমে ইউনূস গেলাম। একদিন এক জায়গার মধ্যে গেলাম, সন্তান আদি এখান লয় সারাই টেলিফোন করে হইলাম, হুজুর ও মৌলানা নজরুল ইসলাম বাবার অবস্থা ভালো নাই,
আমরা সামান্য খতমে ইউনূস পড়াইতাম বলে হইব। আমি কয়জন উলামায়ে কেরাম আমার আর তালিবুল ইলম লইয়া গেলাম, খতমে ইউনূস শরীফ পড়া আরম্ভ করলাম। দিলে মনে পড়িয়া যাইয়া, কারণ এর মাঝে আমার তনে বালা বালা আলিম খোলা শোনা চলনানি 40 টনে 45 মিনিট হইছে না হইছে, ওই সময় শোনা যায় লাগারুমো খালি কন্দনের আওয়াজ, কন্দনের আওয়াজ। আমরা চিন্তার মধ্যে পড়ে গেলাম, কি ব্যাপার রে, পড়ার মধ্যে রইছি। ও সময় একজন ছেলে আয়া কইছেন, হুজুর দোয়া করো কোয়া। আমরার বাবা জমিনুল্লাহ, ও মুহূর্তে আমরার বাবা দুনিয়া তুলে বিদায় নিচ্ছে। কারণ খতমে ইউনূস পড়িয়া দোয়া করলে যদি মানুষের হায়াত থাকে না, আল্লাহর যাতে বান্দা বান্দিরে গোসিলায়, আর যদি হায়াত থাকে রে, আল্লাহর যাতে মানুষের জমিন সুস্থতা দান করিলেন। সুবহানাল্লাহ। বহুত জায়গা খতমে ইউনূস শেষ হইছে, দোয়া রইতে আমিন আমিন হইতাও সময় দেখা যায় 4-5 দিন হইছে চোখ মেলিত্রা না, খানি নাই, কুন্তা নাই, কোথা মানুষের চক্ষু মেলিছে। এর বাদে আল্লাহ জমিনত তুলাইয়া আটা নিল হইছে, ও যা থললাম আল্লাহ নানিমা তৈলাম। আমার বুজুর্গরা খতমে ইউনূস একদল নবী, যে নবীর নাম হইল হযরত ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম সাগরের মধ্যে আসলা, একটা মাছে তানে খাইলো, ও মাছরে আরেকটা মাছে খাইলো। অনেকদিন রইছেন, অনেকদিন রইছে, খেয়েও হইছেন 3 দিন, উঠ হইল 40 দিন, 38 দিন ওয়াঞ্চয়। হযরত ইউনূস আলাইহিস সালাম আসলা, 3 আন্দাইরের মধ্যে আসলা। আল্লাহর যাতে জানাইলো, জিবরাইল যাও আমার নবী ইউনূস রে কইও, তাই কইতা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আমার বুজুর্গগণ হযরত ইউনূস আলাইহিস সালামে আয়াতে করিমা যখন তিলাওয়াত আরম্ভ করলা, তিলাওয়াত করার লগে লগে দেখা গেল মাছে যার তো পারছে না, বমি করিয়া ছাড়ে। এই মাছে হযরত ইউনূস আলাইহিস সালামরে ছাড়িয়া দিছে। এর কারণে আমার বুজুর্গগণ খালি জুমার নামাজের পরে 113 বার খতমে ইউনূস পড়িয়া আমরা শেষ হলাই। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া জমিনের মধ্যে খতমে ইউনূস আয়াত তিলাওয়াত করতাম। যদি সম্ভব হয় জমিনও তাহাজ্জুদের নামাজ পড়িতাম, তাশতারের নামাজ পড়িতাম, ইশরাক করে নামাজ পড়িতাম, সালাতুত তাসবিহের নামাজ পড়িতাম, হাজত নামাজ পড়িয়া খতমে ইউনূস আয়াতে করিমা তিলাওয়াত করিয়া নবীর দুরূদ শরীফ পড়িয়া তওবা ইস্তেগফার করিয়া আল্লাহর দরবারে যদি বান্দায় দোয়া করে, খোদার কসম আল্লাহ বান্দা বান্দির দুয়ারে ঘুরাই দেন না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গের মানুষে জমিন এমনি কোন মানুষে জমিন খান্দে না, কয়েকটা কারণে জমিন মানুষে খান্দে। মানুষ যদি জমিন বেমার ভরি যায়, দুনিয়ার জমিনও যদি কোনো ডাক্তারের ঔষধে বেমার কমে না, আরে বরাক ভ্যালি শেষ, আসাম ভ্যালি শেষ, শিলচর শেষ, আপনার শিলং শেষ, গুয়াহাটি শেষ, বেলুর শেষ হইল, বন্দা বাড়িতে আয়। বন্দার জমিনও যদি ঔষধে খামায় না, তখন বন্দার মনে হয় রে আমার বেশি দিন জমিন নাই, আমি দুনিয়ার থেকে বিদায় নেব। তখন বন্দায় বিছনা তলে জ্বর জড়াইয়া চক্কুর জল ছাড়ই। আল্লাহর বান্দা বান্দি জমিন কান্দয়, সন্তান আদি যদি ছোট দেখই, বাবায় জাদুরে দারোয়ান বা দারোয়ানিয়া জাদুরে বাবায় চুমা খায় আর ফরমাইল, জাদু বলি আমি বাবার জন্য দোয়া করিও, আমি বাবা যদি মারা যাই, আমি বাবার জন্য জমিন তুমি দোয়া করিও। ইলা কইল না। বহু জায়গার মধ্যে মানুষ বেমার পড়ার পরে মানুষে চিন্তা করো, আমি দুনিয়ার দলে বিদায় নিব, আমার সন্তান আদি হাল পরিবার আমি খারাওলা করিয়া যাইতাম।
ওই সময় মানুষের মন দুর্বল হয়, মানুষের জমিনও কান্দে। আমার বাবা হল, আমার জোয়ান ভাই হল, জমিনের মধ্যে কান্দিও। আল্লাহরে যদি রাজি করতে চাও তাহলে জমিনের মধ্যে কান্দো, কান্দিলে রব্বুল আলামিন রাজি হয়ে যায়। যে মানুষের দিল কুলিয়া খান্দিবা, এই মানুষের উপরে আল্লাহর জাত রাজি হয়ে যায়, কইনা সুবহানাল্লাহ। আর যে মানুষে খান্দিবা, খান্দিলে মানুষের চকুর পানি বার হয় না, চকুর পানি বার হয়। নবীজি হইতরা হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, আল্লাহ কিয়ামতের ময়দানও এই দুইটা চকুর জন্য আল্লাহ দুজখের আগুন রে হারাম করে দিলেন, কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমার এই দুয়ার কথা কোয়া লাগতো নাই। তুমি যে সমস্যার মাঝে আছো, আপনি যে মুসিবতের মধ্যে আছেন, আপনি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া হাত তুলি আল্লাহর দরবারে কান্দো। ও মাহবুব, জমিন কোনো মানুষে জানুন না আমার মতন নিমকার আমি পৃথিবীর মধ্যে লাই। আল্লাহ আমি ডরাইয়ার আমার জীবনের গুণারে আপনি মাফ করিয়া দেও। বন্দা যদি অভাব ভরি যাও, তাহাজ্জুদের নামাজ পড়িয়া, হাজত নামাজ পড়িয়া, সালাতুত তাসবিহ নামাজ পড়িয়া, দুরূদ শরীফ পড়িয়া দোয়া করিও রে বাবুলা, আমি জমিন অভাব পড়িয়াছি, আল্লাহ আমার অভাব টললে আপনি দূর করিয়া দেও। আয় আল্লাহ আমার সন্তান আদি রিজেকের ব্যবস্থা খান আপনি করিয়া দেও। বন্দায় যদি জমিন কান্দে, অরিজিনাল ভাবে যদি বন্দায় জমিন কান্দে, কান্দিয়া যদি বন্দায় দোয়া করে, দোয়া রইতে রইতে আল্লাহর বন্দার ব্যবস্থা আল্লাহর কাছে করিয়া দিলেন। সুবহানাল্লাহ, জোরে হইল না সুবহানাল্লাহ। আমার জোয়ান ভাই, দুনিয়ার জমিন খান্দরে, কারণ আমার মতন আপনার মতন বহু জোয়ান এই মুহূর্তে শিলচর মেডিকেল, কুঙ্গুর মেডিকেল কলেজ আসেন, আসেন না নেই, অনেক লাইটেন গুলো আসেন, অনেক বেলির মধ্যে আসেন রে, নিগ্রিমস আসেন, অনেকের হাত নাই, অনেকের ভাও নাই, অনেকের চক্ষু নাই। আল্লাহর জাতে জমিন আমরা রে মানুষ হিসাবে রাখতে, কিন্তু আল্লাহর গোলামি করা সম্ভব না। আল্লাহর কাছে দোয়া করতাম রে মওলা, আমার গুনার কারণে আমার জীবন রে আপনি মওলায় বরবাদ করিও না। আল্লাহর হাবিবের ফরমান, বন্দায় জমিনও কান্দেন, আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনও কান্দিবাই। তোমার চকুর পানি রুমালের মাধ্যমে জমিন মুছিলাইবাই। বন্দা যদিও মুছিলাও, আল্লাহ তোমার চকুর পানি রে আল্লাহ কুদরতি ব্যাংকের মধ্যে জমা রাখয়। এই চকুর পানি দিয়া আল্লাহ দুজখের আগুন দিয়ে আল্লাহ নিবাইলেন। সুবহানাল্লাহ। আমরা জমিন আল্লাহরে ডরাইতাম, জমিন কোন মানুষরে আমরা ডরাইতাম না। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ফালা তাখাফুহুম, আমার বান্দা বান্দীরে তোমরা জমিন কোন মানুষরে ডরাইও না। আমরা জমিনও মানুষরে ডরাই না জি, অমুকে খাই লইব, বাঠি লইব, আর অমুক নইলে আমার কোনো লাইন হইতো না। খারে হুদা ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর যাতে তোমার অভাব অনটন সমস্ত আল্লাহর যাতে দূরে সরাই দিবা। কোন আল্লাহ ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কইতরা বান্দা বান্দিরে তোমরা জমিনে কোনো মানুষরে ডরাইও না, মানুষরে ভয় করিও না। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, একমাত্র আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, তাহলে তুমি তাই জমিনও প্রকৃত ইমানদার মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে যদি বালা করে ডরাই যায়, তে আমরা আর কোনো অসুবিধা আসেনি মাথইন না। আমরা হায়াতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, কোন মানুষ কোন সমস্যার মধ্যে যদি পড়ে যাও, জমিনের মধ্যে নামাজ পড়িয়া দুরূদ শরীফ পড়িও, দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও। আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই।
কিতাব থাকলে বার করিয়া চাও। মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আলাইন কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে এক ব্যক্তিরে আপনারে উঠানি হইব, আল্লাহর বান্দারে হাশরের ময়দানে তোলা হইব। তুলিয়া বান্দার জীবনের আমল ওজন করা হইব, হিসাব লওয়া হইব। বান্দার জীবনের আমল হিসাব লওয়া হইব, লওয়ার পরে দেখা যাইব আল্লাহর বান্দার জীবনের মধ্যে ভালো কোনো আমল নাই। নেকি তো নে বদি বেশ, গুনাহ বেশ। আল্লাহর যাতে অর্ডার দিবা ফেরেশতা হল আমারই বান্দারে দুজখের মধ্যে লইয়া যাও। খানো যাইবা কোন জায়গায়? দুজখ, জাহান্নাম। আমরা চাই যে আল্লাহ আমরা জান্নাত জায়গা দিও, সারা হোক আল্লাহুম্মা আমিন। কারণ জান্নাত হইল এমন এক জায়গা, বেহেশত আরামর জায়গা, জানে যেটা টানিব তা ভাইবা, কোনো জাত কষ্ট হইতো না। খালি জানে যদি হয় যে আমি বেহেশতি আঙ্গুর খাইতাম, আপনার মনো আবার লগে লগে দেখবা খাঞ্চা বেহেশতি আঙ্গুরের খাঞ্চা আপনার সামনে। সুবহানাল্লাহ, যেটা জানে টানিব। বেহেশত এমন এক জায়গা। এখন আমরা সকালে ফজরের সময় উঠিয়া ফসরাবো যাওয়া লাগে না, লেট্রিনও যাওয়া লাগে না। বেহেশত ফসরাবরও প্রয়োজন নাই, পায়খানার প্রয়োজন নাই, যা পারো খাইতে পারবা। আরাম আরাম আরাম, এটা আরামর জায়গা, আল্লাহ মায়া কর্তা। আর জাহান্নাম যেটা, এটা হলো বড় ভয়ানক জায়গা। এই জায়গায় যাওয়ার পরে মানুষের শান্তি পাইত না। এক মুসিবত পরে আরেক মুসিবত, আল্লাহ তারে কষ্টর মাঝে রাখবা। আল্লাহর যাতে অর্ডার দিবা যে ফেরেশতা হল আমার এই বন্দার নামায় আমলও দেখি আর নেকি বেশি নাই, আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। তখন মানুষের কিয়ামতের দিন আর মাতি যাওয়ার বাণীজি মাথই না। আজ আমি কারি নজরুল ইসলাম আপনার সামনে ওয়াজ হরিয়ার আমি মাতিয়ার আমার সভাপতি সাহেব আমার দ্বারা আপনারা আমার লগে জিও জিনা হইতরা কিয়ামতের দিন আমরা সারার মুখের মধ্যে আল্লাহ 9টি রাখি দিব। আমার বুজুর্গান, কিয়ামতের ময়দানে মানুষের মুখে কথা কইত নাই, আল্লাহর জাতে মানুষের মুখের মধ্যে 9টি লাগাই দিবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের ময়দানে মানুষের জমান বল দইব, মানুষের মুখে কথা কওয়া সম্ভব হইত নাই, আল্লাহর হুকুম হইব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর হুকুম হইব এই যে দুইটা হাত আছে সেই দুই হাতে কিয়ামতের ময়দানে কথা হইব। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, কিয়ামতের ময়দানে এই দুইটা দিয়ে আল্লাহর দরবারে নিবেদন করবার বা মাওলা 2025 ইংরেজি এপ্রিলের 12 তারিখ শনিবার উত্তর নিতাইনগর তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মধ্যে তোমার বান্দা ওয়াজ আসলো। আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর এই দিনের খাতিরে তোমার বান্দারে মায়া করিলাও। আল্লাহ জানাইবা ও হান আমার বান্দা 12 এপ্রিল 2025 ইংরেজি উত্তর নিতাইনগর তাহফিজুল কোরআন হাফিজি মাদ্রাসা তো ওয়াজ গেছলো, তুমি আমার সামনে করায় এর পিছনে কোনো দলিল আছে নি আমারে হইলাও। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই যে দুইটা ভাব আছে এই দুই ভাবে আল্লাহর দরবারে সাক্ষী দিব রে বা মাওলা। হাতে যে কথা করো কথাটা হইল সত্য, আমি ভাওর উপর বড় করে করে তোমার বান্দা আসরের সময় মসজিদের ভিতরে গেছে আর রাত 10:30টার সময় ওয়াজ শুনে ঘুরে আইছে। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, কিয়ামতের ময়দানে মানুষের নামায় আমল, কোন মানুষের নামায় আমল ডাইন হাতের মধ্যে পাইবা, আর কোন মানুষের নামায় আমল আল্লাহ বাম হাতে দিবা। যদি ডাইন হাতের মধ্যে নামায় আমল পায়, ই বান্দার কোনো ডর নাই, বান্দার কোনো ভয় নাই, আল্লাহ বান্দার জান্নাত জায়গা দিলাইবা। আর যদি বান্দায় বাম হাতের মধ্যে পায় তাহলে বান্দার উপায় নাই, আল্লাহর জাতে জান্নাত দিতা নাই, আল্লাহর জাতে বান্দারে দুজখের মধ্যে ফালাই দিবা। কিয়ামতের ময়দানে বান্দায় জীবনের নামায় আমল
নামে আমল ভাইব, নেকি ভাইব, বদি ভাইব, গুনাহ ভাইব। ওই সময় গুনাহ দেখিয়া হইব, আয় আল্লাহ, এই যে গুনাহ দেখিয়ার সেই গুনাহটা আমার জীবনে আমি কোনোদিন করছিলাম। বাত বুঝা যান এইখান লস্কর বাজার না যে ছাগলের বুঝাই দিতে হাসরের ময়দান উঠিয়া হইব যে আল্লাহ এই গুনাহ তো আমি করছিলাম। ইনু আর সাক্ষী আছেন আমার বুজুর্গণ, আমার ভাইয়াই, দুনিয়ার জমিল যে কাম করিয়া যাইবাই যদি কোনো মানুষে জানে না আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না। 2025 ইংরেজি এপ্রিলের 12 তারিখ উত্তর নিতাইনগর তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা দারোজে ভিডিও খসলায় আজ কিয়ামতের ময়দানে এই ভিডিও ফুটেজটা আমার বন্দার সামনে বাইর করিয়া দেও। সুবহানাল্লাহ, জোরে কইলা সুবহানাল্লাহ। ও যদি কেউ ও কিয়ামতের দিন যে আল্লাহ আমি ওয়াজও আসলাম দেখাও, ও আল্লাহর হুকুম হইলে দেখাইবা, আমিও দাঁড়ে থাকবো না। সভাপতি সাহেব সারা দেখা যাইব না। এর কারণে আল্লাহর দরবারও লুকাইল কুন্তা নাই, আসেনি নাই। আমার মা পিতা ওর নি না অসুবিধা আবো মাদ্রাসার ওয়াজও আমি আইয়া এখন তো আপনারারে আমি সফটওয়্যার মানলাম, বুঝতে কারণ এখানে মাদ্রাসার ওয়াজ নেরাহলির ওয়াজ নাই। আমি আয়াতে করিমা পড়েছি মাদ্রাসা এই কোরআনের বৈশিষ্ট্য ফজিলত ব্যাপারে আল্লাহ তৌফিক দান করলে আমি আইয়া এর আগে আমি বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে আমি আলোচনা করলাম যে কিয়ামতের দিন মানুষের জবান বন্ধ হইব, এই দুইটা হাতে মাতিব, যে হাতে হইব রে আল্লাহ তোমার বন্ধায় অমুক দিন বন্ধ কিরানত লাগিয়া কিছু ডেলাও লইয়া আইছে, দোলাও তুলই নানি কুচরা আইছে। আমরা নয় বেঠায় খালি কিরা তার চুরি হয়ে যায়, কইছে আইল শিকিলে হে হাঞ্জাবাদে নিয়ে আপনার ওই আর ফিটিং করি করছে আর যাইন ভরতে যায়নি তো ঠাই নেইছে আড়াইয়াও খাইছে শর্ট আর লাগাইছে রিয়াই কইছে নৌ দৌড়ি লাইছে রে আও আই আল্লাহ কইলা আই কি কোন না ফত বেড়া লাগিল বুঝাইছে ফত বেড়া লাগিয়া বলে খোঁজ না ভরতে দিন খাইয়া জিব্রাই মানছে না আইজ হামাইছ এর বাদে আর বেরু লাগছে না কিরা এমনি রয়েছে, বুঝাইছে। কারণ সারাই জানয় যে চাচাই তো হিন টুপিন লাগাইয়া তোয়া বুঝাইছে হুশরি চলা লাগবে। কিয়ামতের দিন যে হাতে কইব যে আল্লাহ তোমার বন্ধায় তো অমুকর কিরা চুরি করছে, লোকের দোলাও হারাইছে, ও সময় কইবা হারে বাদ তোর তো শরীরে এনার্জি বাড়িতে করে খাবাইলাম আর আই দিতা কিতা হয়। হ্যাঁ হবে কইব জিও সাইকেল হদারো স্ট্যান্ড নাই বেরোদে জানতিয়া আমি ভাও রূপে বর করে করে গিয়া কিরা লইয়া আইছি, বুঝাইছে। এর কারণে ইটা করতাম না, খাদ্য যেটা খাইতাম আমরা হালাল খাইতাম, খাদ্য যেটা খাইতাম পবিত্র খাদ্য হালাল খাদ্য আমরা খাইতাম। আল্লাহ তৌফিক দান করো সারাই হোক আল্লাহ আমিন। সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন বন্দারে জানানি হইব যে ফিরিস্তা হল যাও আমার বন্দারে তুমি তাই দুজখের মধ্যে লইয়া যাও। হায় রে হায়, আমার বুজুর্গণ কিতাবের মধ্যে আনই বন্দারে যখন অর্ডার করাইব ফিরিস্তারে অর্ডার করাইব আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। বন্দার জবান বন্ধ মাতিতে পারত নাই, বন্দায় এতিমর মতন আল্লাহর ভাই চাই রইব, এতিমর মতন চাই রইব। কারণ এতিম খেরে যার বাবা জমিল নাই মানুষের নাম হইল এতিম। বর্তমান জমানায় সমাজের মধ্যে মানুষে এতিমর লগে বালা ব্যবহার করেন না, এতিমর লগে মানুষে বালা ব্যবহার করেন না, গরিবের মানুষে মায়া করেন না, মিসকিনলে মানুষে জমিন মায়া করেন না। জমিন মানুষে সিন্নি করই, সিন্নি করার পরে ইলা দেখা যায় সিন্নি বাড়ি একজন এতিমরও দাওয়াত নাই। ওইলেন ও শিলচর সোনামারি গেটর বেআই, ও বেআই রে যাব বেআই খাবুগঞ্জের বেআই যদি আইন নাতে আমি আর মাতিতাম না। আর তান বাড়ির দক্ষিণ বাজত এতিম হরুতা বই রয়েছেন, ইটার আর খবরও নাই। কারণ ইটা আইবা তো হারা গেঞ্জি খুন্না লুঙ্গি লাগাইয়া
আর টাইট হইয়া এরা আইয়া দেখলে কইবা ইয়া আল্লাহ তুমিও তা মানুষ লইয়া সমাজ করলাই আছো না ও যে তান বুজুর্গি খোদার কসম তোমার সিন্নি ও জাগাত রইব আল্লাহর দরবারে কবুল হইতো না এখন না নাউজুবিল্লাহি মিন জালিক সিন্নি এতিম মিসকিনরা দেওয়া লাগবো দাওয়াত আকিকা করতায় সারারে খাওয়াও আপনি এতিম মিসকিনরা নিয়ে দাওয়াত দেওয়া লাগবো আপনার বাড়ির দ্বারও আপনার এলাকার এতিম মিসকিন আসুন আপনি তারে খুঁজাইয়া নিয়া দাম দি খানি জেলা আপনার দাম ধরে দিবাই লেবু মিক্সার আচার তারারেও আপনি দেওয়া লাগবো না তাই মানুষ আসুন কইবা আল্লাহ হরুতা আইসেন উঠানো বাসে কবি সেইয়া দিলাও আর তারে বুনা দিও না জাল লাগবো আলু আর জুল তোরা টানে আলু দিয়া আর জুল দিয়া তারে নৌকা দৌড়ো ফেলাই দিলা আর বেহাই বেআইনে খেসিটা নিয়ে বুনা ও তোমার বেহাই বেআইনে খাইলা আল্লাহর যাতে কবুল করতা নাই মাত বুঝা যার তো এর কারণে সিন্নি করতে হইলে আকিকার সিন্নি করবায় এমনে সিন্নি করবায় এলাকার মাঝে এতিম মিসকিন যে তা শুনি তার হক আছে আপনি তার দাওয়াত দিয়া নিয়া সুন্দর করে আপনার দাওয়াত খাওয়াইয়া দিতায় এর জন্য আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে জমিনের মধ্যে তুমি তোমাদের মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিলাও এর বাদে আমার আল্লাহ ফরমাই ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই আমার বান্দা বান্দি হল মা বাবার খেদমতের করে ওয়া বিজিল কুরবা তোমার করিবের মধ্যে তোমার রিশতাদারের মধ্যে তোমার এলাকার মধ্যে যারা দুর্বল আছে তোমার করিবের মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিন তুমি ভালো ব্যবহার করিলাও এর মধ্যে আমার আল্লাহ ফরমাই ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া এর বাদে আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দিরে তোমরা জমিনের মধ্যে এতিমরে মায়া করিও এতিমের লগে ভালো ব্যবহার করিও এতিমের সঙ্গে সুসম্পর্ক রাখিও ওয়াল মাসাকিন আর মিসকিন সকলের সঙ্গে ভালো ব্যবহার করিও এতিম খেলে সন্তানের বাবা নাই ইলা শুনলে যে সন্তানের বাবা জমিন নাই এই সন্তানের নাম হইল এতিম আমরা জমিন মানুষে এতিমরে মায়া করিল না ইলা দেখা যায় এক পরিবারের মধ্যে ভাই জমিন তলে বিদায় নি চলে ভাই মারা যায় ভাই ধন সম্পদ যেটা আছে অন্য ভাইতে গ্রাস করে খাইয়া যাইতরা খোদার কসম এতিমর হক খাইও না এতিমর হক খাইবাই তুমি দুজখর আংটারে তোমার পেট জায়গা দিলাইলা উচিত হইল তোমার ভাই নয় এগুল এতিম আপনার লাগে আপনি লস্কর বা নিতাইনগর যাইবাই আপনি বোয়ালিফার বাজারও যাইবাই আলগাপুর বাজারও যাইবাই আপনি বাজার তো নেই এখন তো আঙ্গুরের দিন নাই আঙ্গুর আনলে আগে তোমার বাতিও দিন এতিম যেতা ও তার হাতও তুলিয়া দিতায় বাদে আপনার আওলাদরে দিতায় আমরা তো এটা সমাজের ধরি লইবা মানুষের শরম দিবা ও লাস্ট পজিশনও গিয়া তুলা না দিলে হয় না ওলা এটা সব মিলত না কারণ আগে এতিমরে মায়া করতায় আমার বুজুর্গণ এতিমরে মায়া করা এতিমরে মহব্বত করিও এতিমর মাতার মধ্যে যদি কোনো মানুষে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত হল যদি কোনো মানুষে কোনো এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাতটা রাখে এই বাচ্চার মাথার মধ্যে চুল আছে রে আল্লাহর বন্দার হাতের নিচে যত গেছা চুল হামাইব লুম হামাইব এক এক লুমর বদলা আল্লাহ নামায় আমলে এক একটা নেকি দান করবা সুবহানাল্লাহ কোন মাথা তাপ দিবার জায়গা নেই হর গাড়ি লইয়া বাড়ি আনলে বা গিয়া পড়ি যা যা অথ না দশ দেবার বাগু নাই আর খুদা উঠিয়াও হ্যাঁ
10 টাকা দিবার বাগ নাই, কুদাম দেওয়া আছে, অর্থাৎ 12 মানে বুধবাইতা যে থাইন মনে হয় মাসিক এক বেতন দিয়া যাইতে। মানুষ আসেন না, দমক দিও না, এতিমরে দমক দিও না, জীবন বরবাদ হয়ে যাবে। কারণ কিনা আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমাইলেন, আমার উম্মত হল তুমি জানি জমিন এতিমরে মায়া করিও, এতিমরে মোহাব্বত করিও, কারণ আমি রাসূলুল্লাহ জমিন এতিম ছিলাম, আমার মতন এতিম জমিনের মধ্যে কেউ ছিল না। আরে আমার নবী জমিন এতিম আসলা, আমার নবীর মতন এতিম জমিনের মধ্যে কেউ ছিল না। আমার বুজুর্গ আপনার জানা আছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম জমিনের মধ্যে যখন আগমন করছে, এর 6 মাস আগে আমার নবীর বাবা জান আল্লাহ দুনিয়ার জমিন তলে তুলে লাইছে। আমার বুজুর্গ অনেক মানুষ শুনি রে, ছোটবেলা বাবা জমিন তলে মারা যায়, বহু সন্তান আছে বাবা দুনিয়ার জমিন তলে মারা যায়, সন্তানে বাবার মুখটা জমিল দেখা সম্ভব হয় না। ও ভাই, একদিন আগে আমি খোয়াজ গেলাম, আল্লাহর বন্দায় দাওয়াত খাওয়াইছ, দোয়া করতাম, হইলাম বাইরে আপনার মা বাবা জমিন আসলনি, আল্লাহর বন্দায় খাল দই হুজুর আমার মা জমিন আসল, কিন্তু আমার বাবা জমিন নাই, আমার বাবা জানোর জন্য সামান্য দোয়া করিও। কইলাম বাইরে তোমার বাবা কেমন আগে দুনিয়ার তলে বিদায় নিছই? বলে ও হুজুর আমি জমিনের মধ্যে ছোট ছিলাম, আমার 6 মাসের সময় আমার বাবা জান দুনিয়ার তলে বিদায় নিছই, আমার মনের দুঃখ আমার বাবারে আমি জমিন দেখলাম না। আগে আগে তো নেগেটিভ থাকতো, তা না নেগেটিভ তো নে ফটো বার হইতো, এখন তো আর অসুবিধা নাই, আরে অ্যালবাম করিয়া থয়, প্রায় হরুতা আসছেন বড় ইয়ারলে জিকার করবা ও ফটো খার বলে তোমার বাপর হরুতা দেখছেন ফটো তোলা মায়া দেয় নে, হরুতার মনের মধ্যে দুঃখ লাগে, আমার বাবা জমিন নাই। আল্লাহর বন্দায় দুয়ার মধ্যে খান ধইলাম, আমি কইলাম ভাই খান দিও না, সবর করো বলে হুজুর ও হুজুর আমার মনের দুঃখ, আমি একটা দিন আমার বাবারে দেখা সম্ভব হইল না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম জমিন 6 মাস আগে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জমিন তলে বিদায় নেন। আমার বুজুর্গগণ সিরাতের কিতাব আলোয় আল্লাহর হাবিব আলাইহিস সালাম বন্ধু বান্ধবের লগে সকালে খেলাধুলার জন্য বাইর হইতা, সকালে যাইতা বিকালে ঘুরে আইতা। আরে দিনের ঘটনা হইল সন্ধ্যা হয়ে গেছে, নবীজি উতরা মুবারক আইলা সামান্য পরে শোনা যায় আল্লাহর হাবিবর কন্দনের আওয়াজ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিছেন, আমার জাদুর বাবা জমিন নাই, আমার জাদুর আল্লাহ ছাড়া সাহায্য করে কেউ নাই। আবু জেহেল উতবা সাইবা যারা আছে, আমার জাদু মুহাম্মদ রে জমিন মারবা। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাইর হইছে, নবীজির সামনে যায়, হেলদা করিয়া ধরো রাহমাতুল্লিল আলামিন। হযরত আমিনা এই কুলের মধ্যে লইছে চুমা খায় আর ফরমাইল, বাবা রে মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ আমারে হইলাও, তুমি জমিন খান ধরায়, তোমারে জমিন কোন মানুষে মার চলনি। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, মা গো আমিনা, ও মা আমিনা আমারে জমিন কোন মানুষে মার চলনা, আমারে জমিন কোন মানুষে গালি গালাজ করলা না। হযরত আমিনা ফরমাইল, ও বাবা মুহাম্মদ, যদি জমিন কোন মানুষে মারে না, কোন মানুষে গালি গালাজ করলো না, তাহলে কোন কারণে জমিন খান্দ হইলাও? রাসূলুল্লাহ ফরমাইলেন, মা গো আমিনা
এখন আমার উত্তর দেও, আমার বাবা কই, আমার বাবার খবর হইলাও। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ও বাবা মুহাম্মদ, জমিনও খালি হলা সবর করিলাও, তোমার বাবা জমিনও নাই, তুমি জমিনও আবার 6 মাস আগে আল্লাহর হুকুম হইছে তোমার বাবা দুনিয়ার জমিন তলে আল্লাহ তুলে লাইছো। এর জন্য আমার বুজুর্গ নবী দিয়ে ফরমায়, খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফি ইউসিনু ইলাই। আল্লাহর হাবিবে ফরমায়, পৃথিবীর মধ্যেও ঘর হইল সবচাইতে উত্তম ঘর, ও ঘর হইল আল্লাহর দরবারে সবচাইতে ভালো ঘর। যে ঘর এতিম আসনি রে, এতিমের লগে মানুষে ভালো ব্যবহার করইল, এতিমের লগে মানুষে ভালো ব্যবহার করইল, ও ঘর হইল পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ঘর। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহর হাবিবের বাগানে মাদ্রাসা, যেটা মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয়, ওই না নেই। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে কোনো মানুষের সাহায্য করা সম্ভব নয়। আয়ো মাদ্রাসা, আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব হাসান আহমদ ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও। আল্লাহ তোমার বান্দা বেমার, তোমার বান্দার বেমার নিয়ামত রে সীমা নিয়ামত দি বদলি লাও সারায় খোয়া আমিন। আচ্ছা, আমারটাই আরেকজনে তোরা হইসা দিছিল, কোনো আসেননি আপনি আমারটাই যাইন দিছিলা, কোনো আরেকজনে দিছিল, এক মুরব্বী সাহেব মাগরিব পরে আমারটাই দিছিলা টাকা 500 দোয়া করতা, তান হরুতাওলা বেমার কিন্তু হয়েছে মোটামুটি, তাই নিগুন মসজিদও দিছিল, মাদ্রাসাত না, মসজিদ কমিটির খেয়া চল, হ্যাঁ এগুন মসজিদও ও ছেলে পাইছি না হচ্ছিল কিনা বেমার, 500 টাকা মসজিদও দিছিল, এগুন মসজিদও লাগাইবা, এগুন হইল মাদ্রাসা, ও আমি দিলাইছি বাদে ভাউরি লইলে আর মসজিদ তেতুলাদুর শরীফ বলে এসব খাসা গোর আল্লাহ আসয়, এরা আপনার ফাঁকার ঘর হইতা, এখন তো চলে যার বিল্ডিং আছে এই ভাই, ইটা মাথার দরকার নাই, আমি আমার সাবজেক্ট নাই। তবে যাও আমার জানাব ফরিজউদ্দিন সাহেব বড় ভালো মানুষ, মাত কথাও সারা ঠিক আছে বুঝবাইছেন, আর তাই না আপনারা সামনে অন্য প্রোগ্রামও যাইতা, আমি বুধবাই আর আসলে আমি দেখছি সাইট না করলে মাইক দেওয়া যান না বুঝবাইছে, আমি বুধবাই আর কারণ তাই আমরা তো আরো ব্যস্ততা, আমরা তো এখন আর ওয়াজের সময় নাই, তো খাইলো আসলাম সোনাপুর, আই 4টা 12 না 13 তাইয়া গরো হামাইছি, আই জন্য আর নাই, খাইল শিলচর, 14 তারিখ হইল ত্রিপুরা, 15 তারিখ হসুদরমর ভাই, 16 তারিখ নিলাম বাজার, ও রাইট ট্রেনে উঠিয়া 17, 18, 19, 20 হুজাই নীলবাগান খানো খানো হাউরিলিস বুঝাইছে, আমার লগে দোয়া করতা। আর আমি এখন আপনারা সামনে আপনারা বিরক্ত হইবা না, জানা ফরিজউদ্দিন সাহেব মহাশয় থানে কইয়ার যে আপনি তুলা 2-4টা মাতিয়া ফাজানিহি হাত্তা ইউসবিহা, আল্লাহ বান্দার দ্বারা 2 জন ফেরেশতা আল্লাহ নিযুক্তি করিয়া দেন ফজর পর্যন্ত, এই 2 ফেরেশতায় তোমারে ভাড়া দিবা। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি গো জানোই আমার বুজুর্গণ, আমরা সারার জানা আছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতুল কুরসি যদি কোনো মানুষে রাত্রে বিছনাত ঘুমানোর সময় যদি বন্দায় তিলাওয়াত করিলেন, তিলাওয়াত করার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজতের জন্য 2 জন ফেরেশতা দিয়া দেন ফজর পর্যন্ত তোমার দ্বারা থাকবা। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারাতু লা ইয়াদখুলুহু শাইতান। যে ঘরের মধ্যে সূরা বাকারা আপনার তিলাওয়াত করা হয়, যে ঘরের মধ্যে বাকারা আপনার তিলাওয়াত করা হয়, খোদার কসম এই ঘরের মধ্যে আল্লাহর রহমতের বরকত নাজিল হয়, এই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইলেন, আমার উম্মত হল লা তাজআলু বুয়ুতাকুম, তোমার ঘরে জমিন তুমি কবরস্থান বানাইও না। কারণ কিটা
কবরস্থানে কোরআন তিলাওয়াত নাই, আসেনি? নাই। নমাজ নাই। এর জন্য ইলা জমিনের মধ্যে বহু ঘর আছে, বছরকে বছর গুজরিয়া যায়, একটা দিনও আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয় না। ও কইছো তোমার ঘর যেটা, এই ঘর রে কবরস্থান বানাইও না। তোমার ঘর যেটা আছে, তোমার ঘরের জমিন তুমি কবরস্থান বানাইও না। এখান দিয়া মুরাদ হইল জমিনের মধ্যে আমরা আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করতাম। যে ঘরের মধ্যে সূরা বাকারা শরীফ তিলাওয়াত করা হয়, এই ঘরের মধ্যে শয়তান আপনার ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ কোরআন শরীফের আয়াতুল কুরসি সূরা, এই সূরা বাকারার মধ্যে সব আয়াতের মধ্যে শ্রদ্ধা রইল আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি তিলাওয়াত করবাই, যদি শয়তান ঘরে থাকে তাহলে তাড়াতাড়ি বার হইয়া যাইব, আর যদি ঘরে থাকে না, তিলাওয়াত করার কারণে শয়তান আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারতো না। সুবহানাল্লাহ। জোরে হোক না সুবহানাল্লাহ। এখন আয়াতুল কুরসি খানো মিলবো আল্লাহর কালাম কোরআন শরীফ নানি। আয়াতুল কুরসি পড়িতে হইলে আমি পড়া জানি না, আমার ঘরের এইনো জানুন নাইলা মানুষ আসল নানি। আপনার একজন ছেলেরে উত্তর নিতাই নগর তাবিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মধ্যে আপনি পড়াও, তোমার সন্তান দেখো বাবা রে, আমার ঘরের মধ্যে তুমি আয়াতুল কুরসিটা তিলাওয়াত করো, সূরা বাকারা তিলাওয়াত করিলাও, তোমার জাদু যদি মাদ্রাসার মধ্যে পড়োই তাহলে কোরআন শরীফ আপনার জড় জড়াইব, আর এই তিলাওয়াত করার কারণে তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরা ফাতিহা। ওলানি যে সূরা প্রত্যেক ওয়াক্তের নামাজও আমরা পড়া লাগে, এই সূরা ফাতিহা শরীফ না পড়িলে নামাজ হবে না। পড়া লাগে না সূরা ফাতিহা। আমার বুজুর্গগণ সূরা ফাতিহার কয়েকটা নাম আছে, এর মধ্যে একটা নাম হইল উম্মুল কোরআন। এই সূরা ফাতিহা হইল উম্মুল কোরআন, কোরআন শরীফের মা। কওনা সুবহানাল্লাহ। এই সূরার আরেক নাম হইল সূরাতুশ শিফা। জমিনের মধ্যে যত বেমার আছে রে, সারা বেমারের ঔষধ শিফা আল্লাহ আয়াতে এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দিয়া দিলেন। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের কোনো সাপে অথবা কোনো বিচ্ছুয়ে কোনো বিষাক্ত কোনো জিনিসে কামড় মারে, তাহলে লগে লগে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া সূরা ফাতিহা শরীফ পড়িয়া তুমি ফু দেও, খোদার কসম আল্লাহ লগে লগে ই বান্দার বেদনারে আল্লাহর যাতে ক্ষমাই দিলাইবা। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। ইগু তো জানা আছে না মাতই না, যে জাগানো বইয়া খালি পড়িও না লক্ষ্মী ভাই, পেশাব করিয়া চাইও ভাই চাইয়া ডেলা নাই খেও দেখেন না, আইয়া যদি হামদুসুরে আরম্ভ করতে বেদনা বাড়ি তো বুঝাইছ বাদে কইবা ইয়া আল্লাহ এনরে বিঙ্গুলে খামড় মারলো, আর নজরুল ইসলামে কইয়া গেলা হামদুসুরা ভরিয়া ফু দিতাম, এখন থেকে 20 বাড়িল। ইনো নজরুল ইসলাম আর আজিজুর রহমান সাহেবের দোষ নাই, কারণ তুমি তো নিউট্রালের বারে কন্ট্রোলের বারে না। পেশাব করার বাদে তো ডেলা লইতাম, আমরা ডেলা লইনি মাতইল না। আরেক মাসলা হইয়া দিয়া যায়, আমরা দেখবা পেশাব করা যাইতে বেঠির তো লাগান বদনা লইয়া যাই, বেঠা মানে পেশাব করার বাদে আপনার ডেলা লইতায়, কমাস কম 40 কত মাটি যায়, এর বাদে খানি মারতায়, ওলা খানি মারতায়, ডফারের লাখান 1-2 ফুটা থাকলে 12 হইতে হাত বুঝাইতাম পারছি না। মর ভাই, এর জন্য আমার বুজুর্গগণ ইটা মাসলার মাত হইয়া হে না বুঝাইছরি। আজ ওয়াজ অন্য লাইনে চলে, কিসা খাসা আছেন নাই কোনটা নাই, আয়াত হাদিস মুতাবিক চলে। এর জন্য আমার বুজুর্গগণ একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া রওনা দিছয়। রাস্তার মধ্যে একটা কবরস্থান, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে জিয়ারত করে সাহাবায়ে কেরাম লইয়া সামাইল পরে দেখা যায় আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে একটা খেজুরের ডাল হাত মোবারকের মধ্যে লইছয়, লইয়া 2 টুমা খরচ
দুইটা কবর নবীজি গালিয়া দেন। মিশকাত শরীফের হাদিস, সাহাবায়ে কেরামে ফরমায় লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি দুইটা কবর দুইটা ডাল কোন কারণে গালিয়া দিলাই হইলাম? আমার বুজুর্গান নবীজি ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হল, তুমি জানি জানো না, এই যে দুইটা কবর তুমি দেখতেছো, এই দুই কবরের মধ্যে দুইজন মুর্দে গান, আল্লাহ তাদের কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছ। আমি রাসূলুল্লাহ দুইটা ডাল দুইটা কবর গালিয়া দিলাম। এই দুটা ডাল যতদিন জমিন বাসিয়া রইব, আল্লাহর তাসবিহ তাহলিল করব, জিকির আজকার করব। এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ মুর্দে গানের কবরের আযাব আল্লাহ হালকা করব। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ সাহাবায়ে কেরামে ফরমাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কোন কারণে এই দজনের কবরের মধ্যে আযাব হইতেছে? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার সাহাবায়ে কেরাম বড় কোনো কারণে নাই রে, সামান্য দুইটা কারণে। আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, অন্য ইবারতের মধ্যে আয় আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল। নবীজি ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তুমি জানো না, এই যে প্রথম ব্যক্তির কবর দেখরায়, এই ব্যক্তি ও ব্যক্তি যে ব্যক্তি হসরাবতনে সতর্কতা অবলম্বন করছে না, এর কারণে মনি রব্বুল আলামিনে আল্লাহর বান্দার কবর আল্লাহ দোজখের আগুন ঢালিয়া দিলাইছ। হায় রে হায়, পেশাব করিয়াও, পেশাব বোয়ার বাদে মাসলা হইল, পেশাব করতে হইলে উষা জায়গাত বইতাম আর তোলার নিচে আমরা পেশাবটা ছাড়িতাম, বলা না? ও রাস্তাঘাটও যে সড়কর দ্বারো বাটি গাছের গুড়িত পেশাব করিও না, মরবাই কেউ কেউ আসেন খেসুর লাঠি হরাইয়া অন্য পেশাব করায়। ইটা হইল গাত হইল জিন্নাতর বাসস্থান। হাদিস শরীফ নিষেধ হইছে, নিষেধ আইছে যে কোনো সুরা হোক, কোনো গাতর ভিতরে আপনি ইলা মুখো বইয়া পেশাব করতে হয় না। কিবার ভিতরে আলত আছে, নিরবিয়ন যার উপায় দি হে দাঁড়তে পারতো না, বাড়িও তো দিয়ে দিব আপনারে, ইনজেকশন দিব না, নিষেধ আছে। জিন্নাতর বাসস্থান, আপনি গাত সুরাখর মুখো ইলা পেশাব করতে না, নিষেধ দেব হইছে। আর কিটা বলে ইলা উবাখান্দা তো বইলা বা সমান জায়গাত বইয়া পেশাব কতরা বলে শক্ত মাটিত পেশাব পড়ে, গাছর হঠাৎ পড়িয়া আর নানি শরীর মাথন্য শরীর লাগে নানি, এমত অবস্থায় বন্ধায় খাফড় বদলিছইন না, গোসল করছইন না, হাওয়াত বালা করি দইছইন না, পবিত্রতা হাসিল করছইন না, এমত অবস্থায় যদি নমাজ পড়িলাও তাহলে আল্লাহ আপনার কবর দুজখের আগুন ডালিয়া দিলে। এবার মাত বুঝাইতাম পারছেন, ওই বাচ্চা তো আর পেশাব করিলাই না সারাদিন নমাজ মা, বুঝাইছেন না? নিয়মের ভিতরে এখন মডার্ন যুগ, স্ট্যান্ডার্ড যুগ আইছে, বহুত বাণিজ্য দেখা যায় বাথরুমও যাবার বাদে আপনার সিঁড়ি নাই, সিট ইট এখন দেন না সমান সমান। আমার এখানে গেলাম, হইলাম তোরা হিসাব করতাম, হইলে আইও কবাই দিয়া, আমি গিয়া হইলে হইল কিতা করতাম, এখানে সারা খান দেখি লেভেল হয়ে গেছে, খেলার মাঠও লাগা বলে আমরা বলে আমি না, ইনো যদি হিসাব করিতে আমার ড্রেস আরেকবার আপনি আনাই দেওয়া লাগবে, বলে এটা কিতা হোক, বলে ইন্টারনেট রিটার্ন হইতো নাই, বলে মানুষ মারি লাইছে। কইলাম তোলা উষা করলা নাকি আপনার সেইটুকু, আর হবাজু তোলা ডাউন করতে হয়, বলে এটা তো কিতা করতাম মেস্তৈরে করছে, কিওর মেস্তৈর জান বাঁচাইতা, বুঝাইছে জান বাঁচাইতা। আল্লাহ গরের আইন কইতে নলা বালা বুবুর বাড়ি দেখি আইছে মাত্র না, হ্যাঁ বুবুর বাড়ি গেলা তুমিও বানানি লাগবো, জিজু আইয়া এর কারণে বুঝা লাগবো বাথরুম বানাইতে হইলে এক বাথরুমের ভিতরে দেখা যায় এক স্টেপ পেশাব করিয়াও কোন স্টিনটা খতরা ওবায় ফানি যার, আর উজুর ফানি ওবায় যার গুণা হইব, গুণাগার হইবাই। প্রস্রাবর ফানি না পাক এক ফাইবেরি যাইত, আর উজুর ফানি হইল পাক পবিত্র ফানি, পেশাবর স্টিনটার লোকে ই ফানির লোকে আপনি মিলাই লইত না, গুণাগার হইবাই। আপনি বাইপাস করা লাগবো, অন্য লাইনে এই উজুর ফানি বারইবার ব্যবস্থা দেওয়া লাগবে। ইরাই দ্রইবনি চা বকল, ইরাই দ্রইবনি এক বাথরুমের ভিতরে
ইনো উজুর ব্যবস্থা আর হেসাবর ইস্তিনজার ব্যবস্থা রাখবালা। হাসরের মাঠে প্রশ্নের সম্মুখীন হইবা, সওয়ালের জবাব দেওয়া লাগবো। আমরার হক আছে, আমরার দায়িত্ব আছে হিসাবে আমি খইয়া যাইয়া হয়তো খেউরের বুড়া লাগে, খেউরের বালা লাগে, আমার মাথে বেজার হইবা না। আমরা জমিনও খেয়াল করতাম, যদি জানি না বাথরুম বানাইতে হইলে মসজিদের ইমাম সাহেবের লগে পরামর্শ করতাম। আমার হামসায়া বালা আলিম আছে, আলিম সাহেবরে জিকার করতাম, আল্লাহ হইলে মুফতি সাহেবরে জিকার করতাম যে কিলা কিতা করতাম, ওখান কিলা বানাইতাম। ও মেফ খইয়া দিবা, মাত বুঝা যার তো মেফ খইয়া দিবা, কারণ ওটাই গিয়ে আমরা ধ্বংস হয়ে যাই। এর মানে নবীজির কাছে নিবেদন করাই, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর ব্যক্তির কবর কোন কারণে আযাব? রাসূলুল্লাহ ফরমাইলেন, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল নামিমা। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম বল, 2 নম্বর যে ব্যক্তির কবর, এই ব্যক্তি হইল যে ব্যক্তি হইল গিয়া আপনার জমিনের চুফল গোর, অর্থাৎ 2 মুকালা মানলো আল্লাহর বন্দায় জমিনও খালি মানুষ দিয়া দরবার লাগাইতো, ফসাদ লাগাইতো, চুফলগিরি করতো। এর কারণে রব্বুল আলামিনে আল্লাহর বন্দার কবর দুজখের আগুন ডালিয়া দিলাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেব তশরিফ লিয়া আইছে। আই আপনারা মাহফিলের প্রধান অতিথি হিসাবে আমার বড় ভাই, আল্লাহ হায়াত দেব। আমি আর সময় শেষ হয়ে গেছি। আল্লাহ ও আগে কইছে আচ্ছা হইব তো তোলা দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা সিদ্ধান্ত লইলাম যে মানবই দিব, কিন্তু আমরা মেহমানের সরাউড়ি আছে আইনসে আইনসে সরাই বাদে অভিনয় দিব দিয়া তাই কম সময় হইয়া বাদে মালিক স্যার আপনারা রাজি আছেন? এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিবের বাগানি টইল মাদ্রাসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ দুনিয়াতে বিদায় নেয়, বিদায় নেই মারা যাওয়ার লগে লগে আল্লাহ মানুষের আমলের দরজারে বন্ধ করিলাই। ইজা মাতাল ইনসান, ইনসান যখন জমিন তলে বিদায় নেয়, মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, মানুষের আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলাই। ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, মগর 3 গুরু মানুষ আছে, এরা যখন জমিন তলে বিদায় নিয়ে মারা যায়, আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর গোলামি করতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম, আর জমিন মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করিও রে। নবীজি ফরমাইলেন, সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ মানুষের হায়াত আল্লাহ বাড়াই দেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, এলাকার মধ্যে নবীর বাগানে মাদ্রাসা থাকলে মানুষের লাভ হয়। এই মাদ্রাসার তালিবুল ইলম রাস্তা ভাই হাঁটিয়া যাইবা, যদি রাস্তার কিনারে কোনো কবরস্থান থাকে, এই দোহার কবর রে মা বাবার রে আল্লাহ কবর লগে লগে হাজির করাইয়া দেয়। মায় কবর তনে রুয়ে কইল, জাদুমণি তোমার লাগে জমিন কষ্ট করলাম, আইজ আমার দারোয়া দোয়া করায়, আল্লাহ জমিন তোমারে বালা রাখো।
এর কারণে আমার বুজুর্গান এই মাদ্রাসার লগে আমরা মায়া আছে না নি? মায়া আছে। এলাকার মধ্যে মাদ্রাসা থাকলে